বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদার ব্যক্তিরা, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা করো না? كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون। আল্লাহর কাছে এটা অত্যন্ত গর্হিত কাজ যে তোমরা এমন সব কথা বলে বেড়াবে যা তোমরা করবে না। إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص। আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন যারা তার পথে এমনভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে যেন তারা এক সীসাঢালা সুদৃঢ় প্রাচীর। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। স্মরণ করো যখন মুসা নিজের জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, অথচ তোমরা জানো আমি তোমাদের কাছে আল্লাহর পাঠানো একজনের রাসূল। অতঃপর লোকেরা যখন বাঁকা পথে চলতে আরম্ভ করল, তখন আল্লাহ তাআলাও তাদের মন বাঁকা করে দিলেন। আল্লাহ তাআলা নাফরমান জাতিকে সঠিক পথের দিশা দেন না। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ। স্মরণ করো যখন মারইয়াম পুত্র ঈসা তাদের বলল, হে বনি ইসরায়েলের লোকেরা, আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর রসূল। আমার আগের তাওরাতে কিতাবে যা কিছু আছে আমি তার সত্যতা স্বীকার করি এবং তোমাদের জন্যে আমি হচ্ছি একজন সুসংবাদদাতা। এর একটি সুসংবাদ হচ্ছে আমার পরে এক রসূল আসবে, তার নাম আহমদ। অতঃপর আজ যখন সে সত্যি সত্যি তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হলো, তখন তারা বলল, এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু। وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। তার চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, অথচ তাকে ইসলামের দিকেই দাওয়াত দেয়া হচ্ছে। মূলত আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী জাতিকে সঠিক পথে পরিচালিত করেন না। يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ। এ লোকেরা তাদের মুখের ফুৎকারি আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তার এ নূর পরিপূর্ণ করে দিতে চান, কাফেররা তাকে যতই অপছন্দ করুক না কেন।
هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি তাঁর রসুলকে একটি সুস্পষ্ট পথনির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন, যেন তিনি একে দুনিয়ার সব কয়টি জীবন ব্যবস্থার উপর বিজয়ী করে দিতে পারেন, মুশরিকরা তাকে যতই অপছন্দ করুক না কেন। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم। হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দেব যা তোমাদের জাহান্নামের কঠোর আযাব থেকে বাঁচিয়ে দেবে? تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। হ্যাঁ, সে ব্যবসাটি হচ্ছে তোমরা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর ঈমান আনবে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে তোমাদের জান ও মাল দিয়ে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। আল্লাহ তাআলা এর ফলে তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন এবং শেষ বিচারের দিন তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্য জান্নাতে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। সর্বোপরি তিনি তোমাদের আরও প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাস স্থলের সুন্দর ঘরসমূহে, আর এটাই হচ্ছে সবচাইতে বড় সাফল্য। وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين। আরও একটি বড় অনুগ্রহ রয়েছে যা তোমাদের একান্ত কাম্য, তা হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য ও ময়দানের আসন্ন বিজয়। তোমরা মোমেনদের সুসংবাদ দাও। يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও, যেমনি করে মারইয়াম পুত্র ঈসা তার সঙ্গী সাথীদের বলেছিল, কে আছো তোমরা আল্লাহর দ্বীনের পথে আমার সাহায্যকারী হবে? তার সাথীরা বলেছিল, হ্যাঁ, আমরা আছি আল্লাহর পথে তোমার সাহায্যকারী। অতঃপর বনী ইসরায়েলের একটি দল সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তাঁর উপর ঈমান আনল, আরেক দল তা সম্পূর্ণ অস্বীকার করল। অতঃপর তাদের অস্বীকারী দুশমনদের উপর আমি ঈমানদারদের সাহায্য করলাম, ফলে যারা ঈমানদার তারাই বিজয়ী হলো।